রবিবারটা অন্য দিনের থেকে একটু আলাদা, তাই একটু দেরিতে ঘুম থেকে উঠেও খুব তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। আর সবাই কেমন আছেন ঠান্ডায়? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আজকে জানেন রবিবার, তাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। এখন ওই 7টা বাজে। ঘুম থেকে উঠি, জামা কাপড় ছেড়ে ভগবানকে খাবার দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুজনের জন্য 2 কাপ চা, লাল চা না এটা গ্রিন টি, আর 4টে বিস্কিট নিয়ে চলে এসেছি। আর এই যে সোনা এখনও ঘুমোচ্ছে, বর্মশাইকে চাটা দিয়ে আমি বাইরে চলে এসেছি চায়ের কাপটা নিয়ে। আর দেখুন আজকে বেশ আকাশটা পরিষ্কার, বেশ ভালো লাগছে বলুন। আজকে সকালে জানেন ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই, কারণ কালকে যে পিঠেটা বানিয়েছিলাম ওটা বেশি হয়েছে, ওটাই আমরা আজকে ব্রেকফাস্টে খেয়ে নেবো। আর আমি একটু মুড়ি আর কলা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর সোনা এই যে উঠে খাবার দাবার খেয়ে আবারও বসে গেছে ওই ছবিটা আবার ড্র করতে। আর আজকে জানেন মাছ আনারও ঝামেলা ছিল না, কারণ আর আগের সপ্তাহে অনেকটা মাছ বেঁচে গেছে। তাই এই সপ্তাহে বর্মশাইকে বললাম আর মাছ নিতে হবে না, 3 দিন মতো হয়ে যাবে, আর বাকি 3 দিন চিকেন হবে, তাহলে চলে যাবে। আর এইভাবে প্ল্যান করি আমি সংসারটা চালাই। আর দেখুন আমি এখানে চিকেনটা ধুয়ে টুয়ে সমস্ত মশলা আগে ভাগে কেটে রেখেছিলাম, বসিয়ে দিয়েছি। আর ওই যে আমার নিচে যে বাচ্চা দুটো থাকে না, ওরা এই যে আমার জানালাটা দিয়ে একটু রোদ এসছে, 3জনে বসে গেছে ক্যারাম খেলতে। আর এই যে বললাম না পেঁয়াজটা আগেই কেটে রেখেছিলাম, আর সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আর জানেন কন্নড় ভাষায় পেঁয়াজকে ইরুলি বলে। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তারপরে যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এখানে জানেন কন্নড় ভাষায় পেঁয়াজকে ইরুলি আর রসুনকে বিল্লুলি, আদাকে শুন্টি বলে। হ্যাঁ, আপনাদের সাথে আমি যদিও সব কিছু জানি না, যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে বিকালে বাজার যাব যখন, আপনাদেরকেও একটু নিয়ে যাব। আর কথা বলতে বলতে চিকেনটাও দিয়ে দিলাম। অনেকেই হয়তো ভাবছেন আরে এত চিকেন কেন? জানেন তো রবিবার আমি চিকেন ছাড়া আর কিছুই বানাই না, চিকেন আর স্যালাড ব্যাস আমাদের হয়ে যায়। তারপর টমেটোটাকে একটু পিউরি বানিয়ে ওপরে ওপরে দিয়ে দিলাম। আর জানেন সোনা এমনিতে চুলে একদম তেল লাগায় না, এই রবিবারই একটু বেশি করে তেল লাগিয়ে দিই। তারপরে 1-2 ঘন্টা বসে থাকার পর ওকে তারপর চুলটা আমি শ্যাম্পু করে ধুইয়ে দিই। ও জানেন শ্যাম্পু করলে একদম ভালো করে করতে পারে না। রবিবার অনেক কাজ থাকে, তবু একটু দেরি করে উঠি, কারণ এই একটা ঝামেলা থাকে না, দুজনেরই টিফিন ব্যাগস প্যাক করা। আর সোনার চুলে জানেন আমি সাধারণ তেল লাগাই না, ওই তেলটা আমি নিজে বানিয়ে রেখেছি। আর কিভাবে বানিয়ে রেখেছি বেশ কয়েকটা আগের ভিডিওতে আমি এটা পোস্ট করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তেলটা দিলে জানেন তো চুলটা একদম পড়া বন্ধ হয়ে যায়। আর সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, ও তারপরে আবারও বসে গেছে সেই ছবিটা ড্রয়িং করতে। আর বলুন রবিবারটা মনে হয় একটু রেস্ট নিয়ে একটু আলাদা কাটুক, কারণ সারা সপ্তাহ কাজ ব্যস্ততা সংসারের ঝামেলা, মানে পুরো সপ্তাহ সেই রুটিন মাফিক একের পর এক করে চলো, কিন্তু রবিবারটা মনে হয় একটু আলাদা হোক, একটু রুটিন থেকে বেরিয়ে আসি। তাই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর নিজের মতো ইচ্ছা মতো কাজগুলো করি। কথা বলতে বলতে বিকাল হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে রেখে দিচ্ছি। তারপর আমরা চলে যাব বাজার। বাজার করে এসে জামা কাপড়গুলো গুছিয়ে আবারও আগামীকালের প্রিপারেশন। আর জানেন তো ব্যাঙ্গালোর এত সবুজ গাছপালা যে ভীষণ ভালো লাগে। আর সব সময় গাছের মধ্যে গোলাপি লাল হলুদ ফুল ফুটেই আছে, দেখতে বেশ ভালো লাগে। আর বাইরে যাব বলে যে বরমশাই রেডি হয়ে বসে আছে, আর সোনা এখানে পুজো দিচ্ছে। যখন জানেন বাইরে যাওয়ার থাকে তখন আমার সোনা আমাকে ভীষণ হেল্প করে, আমি ওকে রেডি করে দিলে ও তারপর নিজে নিজে পুজো দিয়ে দেয়। বিকালে পুজো দেওয়ার থাকলে পুজো টুজো দিয়ে বলে মা তুমি তখন রেডি হও। সত্যিকারই সন্তানরা মনে হয় এইভাবেই মাকে সহযোগিতা করে। আর প্রত্যেক রবিবারই আমরা বাজারটা করে রাখি, মানে সবজি বাজার সারা সপ্তাহ। টুকটাক যেগুলো লাগে সেগুলো আমি সোনাকে স্কুল থেকে আনার সময় নিয়ে নিই। আর জানেন আমি বাজার করি যেখানে খুব সস্তা হয় সেখানে গিয়ে, কারণ সেই বলে না যদি 2 টাকা বাঁচে আমার বাঁচবে, আমিও সেরকম টাইপেরই। বেশিরভাগ সবজি বাজার আমরা রিলায়েন্স থেকে করি, স্মার্ট পয়েন্ট থেকে, কারণ ওখানে সবজির দামটা একটু কম হয়। যেগুলো পাওয়া যায় না সেগুলো আমার এই রুমের সামনে যে লোকাল বাজার আছে সেখান থেকে করে নিই। কথা বলতে বলতে সোনার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে।
আর আজকে বরমশাই বলছিল এয়ারপোর্টের কাছে চিকজালা বলে একটা জায়গা রয়েছে, ওখানে যাব। ওখানে জানেন ফল খুব ভালো পাওয়া যায়। সেই জন্য যে রেডি হয়ে বরমশাইয়ের পিছনে সোনাও চেপে পড়েছে, তারপরে আমি আর বেরিয়ে পড়েছি। এই জায়গাটা জানেন এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার, মানে এলেঙ্কা এয়ারপোর্টের খুব কাছে। এয়ারফোর্সের ট্রেনিং সেন্টারটা আগে খোলা ছিল, এখন গার্ডওয়াল দিয়ে দিয়েছে, কারণ মানুষজন জানেন ওর মধ্যে গরু ছাগল বেঁধে রাখতো তাই। আর তারপরে বলতে বলতে আমরা এয়ারপোর্ট রোডে চলে এসেছি। আর চিকজালাটা এয়ারপোর্টের ভীষণ কাছাকাছি একটা জায়গা। এখানে জানেন আগে সবজি ফল বেশ ভালো পাওয়া যেত, তবে আজকে গিয়ে জানেন হতাশ হয়ে গেলাম, কারণ কোনো কিছুই পাওয়া গেল না, কেন জানি না, বাজারটা উঠে গেছে। আর এখানে যেহেতু মেট্রোর লাইন হচ্ছে, তাই এই যে বিভিন্ন ধরনের জেসিপি, মেট্রো বানানোর জন্য যে সমস্ত মেশিনপত্র লাগে সেগুলো এই রাস্তার মধ্যে দাঁড় করানো রয়েছে। আর আমাদের বেরোতে বেরোতে জানেন সন্ধেও হয়ে গেছে। আর এই যে এখানে মেট্রোর কাজ এই যে আধা আধা হয়ে রয়েছে, কখনো বা মাটির নিচে দিয়ে গেছে মেট্রো, কখনো বা অনেকটা উপর দিয়ে গেছে, তাই এইভাবে কখনো ওপরে পুল করা, কখনো বা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করা। আর এই যে কথা বলতে বলতে আমরা এই সাবওয়ের নিচে দিয়ে চলে যাব চিকজালা বাজারটায়। কি অদ্ভুত এখানের নামগুলো জানেন, চিকজালা আর গ্রামের শেষে হালি, মানে এখানে হালি মানে গ্রাম, কন্নড় ভাষায় হালি মানে গ্রাম। আর বলতে বলতে চলে এসেছি, কিন্তু দেখছেন বাজারে কিচ্ছু নেই, পুরো বাজার উঠিয়ে দিয়েছে। হয়তো কালকে ওই যে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এখানে মন্দিরগুলো সাজিয়েছে, যাতে নোংরা না হয়, তাই বাজারগুলো হয়তো তুলে দিয়েছে, জানি না কি কারণে তুলে দিয়েছে। তারপর আমরা ফিরে আসছি, এখানে যে ডেকাথিলানের একটা শোরুম আছে, জিনিসপত্র পাওয়া যায়, মানে সব খেলার সরঞ্জাম পাওয়া যায়, আর সাইকেল এই সমস্ত কিছু পাওয়া যায়। আপনাদের একদিন অবশ্যই ওখানে আমি নিয়ে যাব। এরপর আমরা রিলায়েন্স ট্রেন্ডের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রিলায়েন্স ট্রেনটা যেই জায়গাটায়, সেই জায়গাটার নাম বাগলুর। এটাও এয়ারপোর্টের খুব কাছাকাছি জায়গা। আর এই যে এখানে লাইটিং করা দোকানটা দেখছেন, এটা ফরেনার দোকান, এই নতুন এখানে করেছে। আর কন্নড় ভাষায় মাছকে মিন বলে। আর দেখেছেন কালকে ওই রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমস্ত মন্দিরের সামনে এরকম গেরুয়া পতাকা লাগিয়ে রেখেছে, দেখতে বেশ ভালোই লাগছে। জানেন তো রবিবারে বাজারটা বেশ ভালো হয়, কিন্তু দামও জিনিসপত্রের বেশ নেয়। আবার কখনো কখনো আমি সোনার স্কুলের সামনে থেকেও বাজার করে নিয়ে আসি, কারণ ওখানেও বাজারটা হয়তো সুবিধার হয়। আর কে কে রবিবারে বাজার করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে দেখেছেন ফার্নিচারের একটা নতুন দোকান হয়েছে, এটাও ফরেনার ফার্নিচারের দোকান। আর দেখুন রাস্তায় কিছু দূর ছাড়া ছাড়াই এইরকম গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে, বলুন। আর আমরা এরপরে চলে এসেছি হাইওয়েতে, কারণ হাইওয়ে ধরে যদি আমরা যাই বাগলুর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা তোমরা স্নেহভরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না। আর কথা বলতে বলতে এই যে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে চলে এসেছি, কিন্তু এখানেও হতাশ হয়ে গেলাম, কিছুই পেলাম না। তারপর এই যে চলে এসেছি এখানে আমার ঘরের সামনে, এই জায়গাটার নাম উসমান হালি, হালি মানে গ্রাম। আর এই যে বর্মশাই এখানে টমেটো, শসা আর আলু নিল। টমেটোকে কন্নড় ভাষায় টমেটোই বলে, টমেটো নিয়ে নিল। আর শসাকে এখানে কন্নড় ভাষায় সাউতেকাই বলে, তো সাউতেকাইও নেবে। আর আলু নেবে, আলুকে এখানে কন্নড় ভাষায় আলু গাড্ডে বলে। এগুলো নেওয়ার পর আমরা রুমে চলে আসব, এসে আপনাদের সাথে শেয়ার করব আমরা কী কী নিয়েছি। তারপরে এসে সোনার চুলটা বেঁধে দিয়েছিলাম, কারণ আবার বিকালে রান্না বান্না, কালকের জন্য সবজি কাটা আর সবজি বাজারগুলোও তুলে রাখতে হবে। আর সোনা জানেন তো একটু বেশি বাবা ভক্ত, জানি না মনে হয় মেয়েরা এরকমই হয়, আমিও একটু বেশি বাবা ভক্তই আছি এখনও। আর বাবার জন্য কফি বানিয়ে নিজেও একটু খাচ্ছিল। আর এই যে দুজনে বাবা মেয়ের খুনসুটি লেগেই আছে। তো চলুন আপনাদের দেখি কী কী সবজি বাজার করেছি। পালং শাক, আলু নিয়েছি, আর বেগুন নিয়েছিলাম, টমেটো, গাজর নিয়েছি, আর একটা হলুদ রঙের
তরমুজ নিয়েছি, আর এই যে এতে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি, আর করলা নিয়ে নিয়েছি। করলা জানেন অদ্ভুত বলে হাগলেকাই, কন্নড় ভাষায় করলা মানে হাগলেকাই। আর এই যে 5টা ভুট্টা নিয়েছি, ভুট্টা মানে সুইট কর্ন, ওগুলো সোনার পাপা খেতে ভীষণ ভালোবাসে, আর সোনা দুধ দিয়ে কেশর খায়, তাই একটা কেশরও নিয়ে নিয়েছি। আর এই যে একটা হলুদ রঙের তরমুজ কিনেছি, কালকে কেটে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।